আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা সবাই জানি জাহান্নাম কতটা ভয়ঙ্কর। এই বিষয়ে আমি আর জেমিনি মিলে এই প্রশ্নের উত্তরগুলো তুলে ধরবো এবং উপস্থাপনা করব। সবাই ভিডিওটি স্কিপ করবে। জেমিনি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। বলো কেমন আছো? এবং আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই, নির্দ্বিধায় প্রশ্ন করো। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। কি জানতে চাও? আমি জাহান্নাম বিষয় নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। আসলে জাহান্নাম কেমন জায়গা হবে? জাহান্নাম সম্পর্কে আমাদের ধারণা আসে ধর্মীয় গ্রন্থ এবং উপাখ্যান থেকে। বিভিন্ন ধর্ম বর্ণনা করে যে জাহান্নাম একটি কষ্টদায়ক এবং শাস্তির স্থান। এটি ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক বৈশিষ্ট্যযুক্ত। কোন কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে? বিভিন্ন ধর্ম এবং মতাদর্শ অনুসারে কিছু কর্মকে জাহান্নামে যাওয়ার কারণ বলে মনে করা হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে গুরুতর অপরাধ, অনৈতিক আচরণ এবং ঈশ্বর বা ধর্মীয় বিশ্বাসের অবাধ্যতা। স্পেসিফিক কর্মগুলো নির্ভর করবে তুমি কোন ধর্মীয় দৃষ্টিভঙ্গির কথা বলছো সেটির উপর। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কিভাবে প্রজ্বলিত করবেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কিভাবে প্রজ্বলিত করবেন সে সম্পর্কে কোরআন এবং হাদিসে বিস্তরভাবে বর্ণনা করা হয়েছে। যেমন তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে, জাহান্নামের আগুন প্রথমে সাদা বর্ণের ছিল, তারপর লাল বর্ণের হয় এবং অবশেষে কালো বর্ণের হয়। এই বর্ণনাগুলোর মাধ্যমে আমরা জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে ধারণা পাই। আচ্ছা, তুমি বলো, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের চেয়ে বেশি গরম হবে কিনা? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি গরম হবে। হাদিসে শরীফে থেকে জানা যায় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি শক্তিশালী এবং উত্তপ্ত। এটি অবাস্তব মনে হলেও আমাদের এটি বিশ্বাস করতে হবে, কারণ এটি মহান আল্লাহ তাআলার বাণী। জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে কোরআন এবং হাদিসে যে বর্ণনাগুলো এসেছে সেগুলো পড়লে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। জাহান্নামবাসীরা কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে এবং আল্লাহ তাআলা উত্তর কি দিবেন? জাহান্নামবাসীরা যখন শাস্তির তীব্রতা অনুভব করবে তখন তারা বিভিন্নভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। তারা মুক্তির জন্য ফরিয়াদ করবে, তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে এবং দুনিয়াতে ফিরে যাওয়ার আকুতি জানাবে। তবে আল্লাহ তাআলা তাদের এই আকুতি প্রত্যাখ্যান করবেন। তিনি তাদের বলবেন যে দুনিয়াতে তাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য সতর্ককারী এসেছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল। এর মাধ্যমে আমরা জানতে পারি যে দুনিয়াতে সৎকর্ম করার গুরুত্ব কতখানি। ফেরেশতারা জাহান্নামের পাহারাদার কিভাবে হবে? জাহান্নামের পাহারাদার ফেরেশতারা হবেন খুবই কঠোর এবং অত্যন্ত ভয়ঙ্কর দেখতে। তাদের দেহ হবে বিশাল আকৃতির, চোখগুলো হবে জ্বলন্ত অঙ্গারের মতো এবং তাদের মুখমণ্ডল হবে ক্রোধে ভয়ঙ্কর। তারা নির্দয়ভাবে জাহান্নামীদের শাস্তি দেবেন এবং কোনো রকম মায়া প্রদর্শন করবেন না। কোরআন এবং হাদিসে এই ফেরেশতাদের সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তুমি বলো, জাহান্নাম থেকে মানুষ কখনো কি মুক্তি পাবে কিনা? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া একটি জটিল প্রশ্ন, যা বিভিন্ন ধর্মীয় মতাদর্শে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিছু ধর্ম বিশ্বাস করে যে জাহান্নাম একটি স্থায়ী বাসস্থান, যেখানে নির্দিষ্ট শাস্তির পর মানুষ মুক্তি পেতে পারে। আবার অনেক ধর্ম মতানুসারে জাহান্নাম হলো পাপের শাস্তি স্বরূপ একটি অন্তর্বর্তীকালীন অবস্থা, যেখানে মানুষ তাদের পাপের প্রায়শ্চিত্ত করে মুক্তি পায়। জাহান্নামে খাদ্য ও পানীয় কেমন হবে? জাহান্নামে খাদ্য ও পানীয় হবে সেখানকার অধিবাসীদের শাস্তির একটি অংশ। কোরআন ও হাদিসে অনুসারে জাহান্নামীদের খাদ্য হিসাবে দেওয়া হবে জাকুম গাছ, যা হবে কাঁটাযুক্ত এবং বিষাক্ত। এটি তাদের পেটের মধ্যে ফুটন্ত তামার মতো ফুটতে থাকবে। আর পানীয় হিসাবে দেওয়া হবে ফুটন্ত গরম পানি, পুজ এবং রক্ত, যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে এবং নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করবে। কিয়ামতের দিনে জাহান্নাম আল্লাহ তাআলা কিভাবে আনবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামকে প্রজ্বলিত করে উপস্থিত করবেন। হাদিস অনুযায়ী সেদিন জাহান্নামকে এমন ভয়ঙ্কর রূপে আনা হবে যা কল্পনাও করা যায় না। হাদিসে এসেছে জাহান্নামের 70,000 লাগাম থাকবে এবং প্রতিটি লাগামের সাথে থাকবে 70,000 ফেরেশতা, যারা তাকে টেনে নিয়ে আসবে। এই বর্ণনাগুলো আমাদের জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে একটি ধারণা দেয়। আচ্ছা, তুমি বলো যে একজন মুমিন এই জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবে? একজন মুমিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার বহু উপায় আছে।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দৃঢ় ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা, তার আদেশ নিষেধ মেনে চলা, নিয়মিত নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত দেওয়া এবং সৎকর্মগুলো করার মাধ্যমে একজন মুমিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে। এছাড়াও সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করাও প্রয়োজন। আপনারা তো শুনতেই পেলেন যে জাহান্নাম কতটা ভয়ঙ্কর। আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুন 70 গুণ দুনিয়ার আগুনের চেয়ে বেশি তাপমাত্রা বেশি হবে। কারণ এই তাপমাত্রায় আমরা যদি পড়ি তাহলে আমাদের দেহ ছারখার হয়ে যাবে এবং শরীর পুরো জ্বলে পুড়ে যাবে। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম ভিডিও পেতে সাদিক টিভি মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।